ছিলাম গত 2 দিন। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বুমলা পাস। বাইকার্সরা সব রেডি হচ্ছে, কেউ হাওয়া ভরছে, কেউ ব্যাকপ্যাক করছে। আমরা রেডি হয়ে গিয়েছি। বাইকগুলো না বেরোলে বেরোতে পারছি না বাইকটার ভিতরে। আর এই হোটেলটাতেই আমরা ছিলাম। আবার এসে পরশু দিনকে এই হোটেলে থাকবো। আমরা ঠিক সকাল 6টার সময় বুদ্ধা স্ট্যাচুর ওখানে আমাদের মিট আপ পয়েন্ট ছিল। আমরা সবাই চলে এসেছি। এই বাঁদিকের ভদ্রলোকের নাম হচ্ছে কালুদা, যিনি এই রাসোইটা চালায়। নাম দিয়েছে বুদ্ধা কি রাসোই। আর উনি সকালবেলায় আমাদের জন্য স্পেশালি চা করেছে। আর দুপুরবেলাতে হচ্ছে লাঞ্চ চলে, বিনা পেঁয়াজ রসুনের লাঞ্চ, নিরামিষ মশলা দিয়ে। এই যে আমরা সবাই চলে এসেছি এখানটায়। আর এই যে বুদ্ধ পিছনে আমরা সব বাইক লাগিয়ে দিয়েছি। সব ফার্স্ট এসছি। 6টার সময় আমাদের টাইম ছিল, সব 6টার মধ্যেই ঢুকে গিয়েছি। আমাদের পারমিট পাওয়া হয়ে গিয়েছে। এখানে সব সরঞ্জাম রাখা আছে, সবজি টবজি দিয়ে, আলু ফালু সব। এখানে 12:30 থেকে 2টো অবধি খাওয়ার দাওয়ার চলে। আর এই যে এই দিদিটা কাজ করছে। আর এই হচ্ছে রান্না জায়গা এদের। এত লোককে সার্ভিস দিচ্ছে, এটা বিশাল ব্যাপার আমাদের জন্য। কারণ এত সুন্দর খাওয়া দাওয়া। কালকে এসছিলাম, যদিও খাওয়া হয়নি। এত সকালে আমাদের জন্য চা রেডি করে দিয়েছে। আর এই হচ্ছে কালুদা। मैं कालूराम नेहरा, मूल रूप से राजस्थान से हूँ। আচ্ছা, सिक्कर खाटूश्याम। তো ইনি হচ্ছে ফাউন্ডার, ইনি স্টার্ট করেছে সব কিছু। তো আমরা আজকে ওভারওয়েলমড যে আমরা এইখানটায় এসে কালুদার মতন লোকের সঙ্গে পরিচয় হলো। আর হচ্ছে আমরা এত সকাল সকাল এত সুন্দর একটা চা পেলাম, এত টেস্টি চা পেলাম, বলার কথা না। এটা আমাদের রিফ্রেশমেন্টের খুব জরুরি ছিল। আমরা আজকে বুমলা পাসে যাব। বুমলা পাস থেকে কালকে আমরা ফিরবো, আরও অনেক জায়গায় যাব। তো হয়তো ওখানে নেট থাকবে। সকাল এখন 7টা বেজে গিয়েছে। 7টা 7:30টার আগে পারমিট দেয় না। আমরা এখন এক এক করে সবাই এখন ফার্স্ট যাব পিটিওসি লেক, তারপর ইনার লাইন পারমিট দেখিয়ে আমরা বুমলা পাসের দিকে যাব। ওই জন্য সবাই রওনা দিলাম। এখন আমরা ইনার লাইন পারমিট করতে এসেছি বুমলা পাসের জন্য। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এখানটায় হচ্ছে পারমিশন হচ্ছে। আমরা ওয়েট করছি। তো সব বেরিয়ে যাচ্ছে। এটা পিটিএস লেক। আমরা চলে এসেছি পিটিএস লেক। দারুণ সুন্দর অপূর্ব দৃশ্য। প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য কষ্ট হচ্ছে কথা বলতে। তো আমরা পিটিওস লেক দেখে এখন এগিয়ে যাচ্ছি। সামনে দেখতেই পাচ্ছেন সব মিলিটারিদের গাড়ি যাচ্ছে। রাস্তা মোটামুটি ঠিক আছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আকাশে মেঘ একদম নেমে এসছে নিচে। অদ্ভুত দৃশ্য, খুবই ভালো লাগছে। কিন্তু যাচ্ছি যে যত হাই অল্টিটিউডে যাচ্ছি, ওই জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু অসুবিধা হচ্ছিল। তো ওই জন্য আর কথা বলছিলাম না। তো যেতে যেতে দেখতে পাচ্ছি এই যে মিলিটারিদের সব প্র্যাকটিস হচ্ছে। এটা ভিডিও যে করব এটা তখন করতে পারিনি, হাত এত ঠান্ডা ছিল যে হাত দিয়ে ক্যামেরা করতে কষ্ট হচ্ছিল। তো এই যে ওরা সব বড় বড় শেল নিয়ে এইগুলো সব প্র্যাকটিস করছে, ব্লাস্ট করছে দেখছি। শেলগুলো দেখতে পাচ্ছেন। রাস্তার অবস্থা খুবই খারাপ, কেননা এখানে যখন তখন বৃষ্টি হয়, কাদা কাদা রাস্তা। অ্যাট লাস্ট আমরা বরফ পেলাম। এই যে দেখতে পাচ্ছ সব সাদা হয়ে আছে, এগুলো সব বরফ পড়েছে রাত্রে গাছগুলোতে। এই যে ডান দিকে রাস্তাটা গেল, ডান দিকের এটা হচ্ছে বুমলা পাসের রাস্তা।
আর এই যে সোজা যাচ্ছে এটা মাধুরী লেক যাওয়ার রাস্তা। তো আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম, এখানে ওয়াই জাংশন, এটা এখানটায় মিলিটারি ক্যান্টিন আছে। তো আমরা এখানটায় একটু দাঁড়িয়ে একটু গরম জল খেলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখানটায় গরম জল খেয়ে চা কেউ কেউ খেলো, খেয়ে আমরা রওনা দিলাম বুমলা পাসের উদ্দেশ্যে। তা অ্যাট লাস্ট আমরা বুমলা পৌঁছে গেছি। এটা হচ্ছে বুমলা পাস, অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা এখন 15,200 ফিট ওপরে, বিশাল অ্যাচিভমেন্ট। খুব তাড়াতাড়ি পৌঁছেছি, এখন 9টা মতন বাজে। এই হলো অবস্থা। সবাই এখন বাইক পার্ক করছে, ফটো সেশন চলছে। ভাবতে পারিনি যে এইভাবে কখনো আসতে পারবো অরুণাচল প্রদেশ রাইডে। এত এক্সাইটমেন্ট নিয়ে আসা সার্থক হয়েছে, খুব এনজয় করেছি, প্লাস করছি। 15,200 ফিট উপরে মানে বোঝাই যাচ্ছে নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে হালকা স্নোফলও পেয়েছি, ভিডিও করতে পারিনি কেননা হাত ফেটে যাচ্ছে। এই যে এখনো কথা বলছি, হালকা স্নোফল হচ্ছে, খুব মাইনর দেখা যাচ্ছে না কিন্তু হচ্ছে। এই হচ্ছে বুমলা পাসের ভিউ। এই যে লেফটে যে ঘরটা দেখলেন, এইখানটায় হচ্ছে ইন্ডিয়া চায়নার কোনো মিটিং হলে এখানটায় চায়না থেকে লোকজন আসে, ইন্ডিয়ার মিলিটারিরা সব একসঙ্গে কথাবার্তা বলে। আর আমাদের এই যে বাইক পার্ক করা আছে, ফল পড়ছে, গা ভিজে যাচ্ছে, দেখতে পাচ্ছ, সবাই এনজয় করছি। এই হচ্ছে ইন্ডিয়া আর চায়নার বর্ডার। ওই যে দাঁড়িয়ে আছে ওরা কিন্তু চাইনিজ মিলিটেন্ট, ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানটায় ইন্ডিয়ার মিলিটারিরা দাঁড়িয়ে আছে। ওরা নিয়ে গিয়ে আমাদেরকে অনেক গল্প করলো এই জায়গার সম্পর্কে। তো ওগুলো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা অ্যালাউড নেই, তাই জন্য আমি করতে পারিনি সেটা। তো আমরা বুমলা পাস দেখে নিলাম। এখন আমরা বুমলা পাস থেকে রওনা হয়ে গিয়েছি। আমরা এখন যাব হচ্ছে তো অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি মাধুরী লেকের সামনে। জায়গাটার নাম হচ্ছে আসলে সাঙ্গেতকার লেক ছিল। তো এইখানটায় মাধুরী দীক্ষিত কোয়েলা সিনেমার শুটিং করেছিল, একটা গান ছিল তানহাই তানহাই, সেই গানটা শুটিং হয়েছিল এখানে। তারপর থেকে হয়েছে এই লেকটার নাম মাধুরী লেক, কিন্তু এটার আসল নাম ছিল সাঙ্গেতকার লেক। সবাই ওই নামেই পরিচিত, গুগল সার্চ করেও দেখতে পারেন, সাঙ্গেতকার লেকও আছে, মাধুরী লেকও আছে। মাধুরী লেক যাওয়ার আগে এটা হচ্ছে উপর থেকে মাধুরী লেকের ভিউ, এত সুন্দর ভিউ, ওয়েদারটা দারুণ, কিন্তু ঠান্ডা চরম আছে এখানটায়। বুমলা পাসের থেকে ঠান্ডাটা কম। চলে এসেছি আমরা মাধুরী লেক, যেটা সাঙ্গেতকার লেক নামে পরিচিত। আর অদ্ভুত সুন্দরভাবে মেঘ যাচ্ছে, এদিকে কুয়াশাও হয়ে যাচ্ছে। এইখানটায় হচ্ছে কোয়েলা ফিল্মের শুটিং হয়েছিল। কোয়েলা ফিল্মের একটা গান মাধুরী দীক্ষিত এই লেকটার মধ্যে ডান্স করেছিল, তারপর থেকে এটার নাম মাধুরী লেক হয়েছে। তো এই লেকটা অ্যাকচুয়ালি আর্থকুয়েক থেকে
হয়েছে তৈরি, মাটি ফেটে গিয়েছে, তারপরে এই লেকটা এইখান থেকেই তৈরি, উৎপত্তি। অদ্ভুত সুন্দর এইখানটার ভিউ। ম্যাগি নিয়ে বসলাম, সকালবেলা আজকে খাওয়া অনেক দেরি হয়ে গিয়েছে। এই যে সবাই এখন খেতে বসেছে, কেউ ছোলে বাটোরে, কেউ কেউ স্যুপ। স্যুপের কনসিস্টেন্সি ভালোই আছে, দেখা যাক। আমি ম্যাগি নিয়ে বসলাম একটু ফার্স্ট পাহাড়ে এসে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, একটু দেরি হয়ে গেল আজকে ব্রেকফাস্ট করতে। তো এখন বেরিয়েছি, ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আর দেখতেই পাচ্ছ কি ভিউ দেখতে পাচ্ছি। তো ইট ওয়াজ অসাম, ফ্যান্টাস্টিক, বলবার কথা না, কোনো ভাষা নেই। আর এখানটায় কোনো টাওয়ার নেই, ফার্স্ট টাইম বসছে, কোনো ফোনের টাওয়ার বসবে, তাই জন্য এখানটায় বসছে। এখন এখান থেকে যাব আরেকটা জায়গায়। আমরা এখন রুমরোলা হচ্ছে ভিউ পয়েন্টে যাচ্ছি। রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, মাধুরী লেক থেকে মেডেল রোড করে প্রায় 5-10 কিলোমিটার প্রচণ্ড খারাপ ছিল। এখন রাস্তাটা ছোটো ছোটো একটু রাস্তা হয়েছে, তার ভয় লাগছিল আমার। তার মধ্যে হাতে মোবাইল ছিল, ভয় পাচ্ছিলাম পড়ে গেলে ক্যামেরা নষ্ট হয়ে যাবে বা মোবাইল ভেঙে যেতে পারে। যাই হোক, পড়িনি। এখন রুমরোলার হচ্ছে পথে আমরা এগোচ্ছি। এটা একটা ভিউ পয়েন্ট, এটা নতুন হয়েছে, আগে ছিল না। এটা আরও এই রাস্তায় যেতে যেতে অনেক প্রকৃতির দৃশ্য, খুব সুন্দর দৃশ্য এই যে দেখতে পাচ্ছি। দেখো তোমরা সবাই, অদ্ভুত দৃশ্য। কিন্তু আমরা যদি এখন দাঁড়িয়ে যাই, আমার তো ক্লিক হয়ে যাবে। আর এই দাঁড়াতে চলতে চলতে যা ভিডিও ক্যাপচার করতে পারছি সেটাই তুলছি। স্নোফল পড়া শুরু হয়ে গিয়েছে, এই দেখো স্নোফল হচ্ছে। ছোট 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 স্নোফল, দেখো। এই দেখো গায়ে পড়ছে। পড়ে যাবে একটু পরেই রাস্তাটা। দেখো জায়গায় জায়গায় বরফ পড়ে আছে, এই যে সাদা সাদা সব বরফ। এই দেখো বরফের মধ্যে দিয়ে যাচ্ছে। সব বরফ। স্নোফল হচ্ছে সাংঘাতিক ভাবে। আনন্দ লাগছে।
ফাইনালি আমরা লুংলোড়াতে পৌঁছে গেলাম। এই হচ্ছে এখন অবস্থা, স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছ বরফ চারিদিকে। আমি আর কন্ট্রোল করতে পারলাম না, নেমেই হচ্ছে বাস বরফ নিয়ে একটু খেলা শুরু করলাম। প্রচণ্ড স্নোফল শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ মেঘের পিছনে যে পাহাড়টা, সেটা হচ্ছে চায়না, ওখান থেকে চায়না শুরু। আর এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, দূরের সরু রাস্তাটা, সেটা হচ্ছে তিব্বতের রাস্তা। তো ওটাই আমরা হচ্ছে দেখছিলাম। রাইট সাইডের পাহাড়টা পুরো চায়না, লেফট সাইডের পিছনে যে এইগুলো ক্যাম্প দেখা যাচ্ছে, ছোট ছোট হচ্ছে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তিব্বতের। বরফ পড়ছে, আর এত বরফ আশেপাশে, খেলবো না বরফ নিয়ে তাই কখনো হয়? আমার তো খেলা শুরু হয়ে গিয়েছে এখানটায়। 7টা পড়ে আছি, ওই জন্য নিচে বসতে পারছি না। 7টা উপরে পড়ে আছি, নিচে 4টে প্যান্ট পরে আছি, তারপরেও চরম ঠান্ডা, বুঝতেই পারছো। এই অবস্থা, ওর মধ্যেই খেলে যাচ্ছি। খুব মজা করলাম কিছুক্ষণ ধরে। এই চলে এসেছি আমরা লুংলোড়াতে চলে এসেছি। 14,000 হচ্ছে 266 ফিট উপরে এখন স্নোফল হচ্ছে। আর এখন আমাদের চলে যেতে হবে। এখানে ঘুরলাম, মজা করলাম, টাটা। লুংলোড়া থেকে বেরিয়ে যাচ্ছি, লুংলোড়া বাস থেকে। আমাদের সঙ্গে 2জন আর্মিও এসেছিল, আমাদের কফি টফি করে দিল। যেহেতু টুরিস্ট আসলে ওরাও আসে সঙ্গে করে, তা আমাদের বাইক ছিল, ওরা বাইকে করে আমাদের কফি টফি করে দিল, যে গাড়ি করে দিল। এখন স্নোফল ভালো শুরু হয়ে গিয়েছে এখানটায়। তো এইখানটায় মিলিটারিরা যারা আমাদের সঙ্গে যাওয়ার সময় উঠেছিল, ওদেরকে এইখানে, এদের বেস ক্যাম্প, ওদেরকে নামিয়ে দিলাম। সবাই খুব স্লো ধীরে যাচ্ছে, কারণ স্নোফলের জন্য রাস্তা প্রচণ্ড বৃষ্টি ভেজা হয়ে গিয়েছে, মাটি একদম ভিজে গিয়েছে, এবং তার মধ্যেও অনেকে পড়ে গিয়েছে। তো আমরা এখন ধীরে ধীরে একদম নিচে মাধুরী লেকের অবধি যাব। ওখান থেকে আমরা অন্য রাস্তা ধরে আমরা জিমিথাং যাব। তো এখন সবাই ধীরে ধীরেই চলছি। ওয়েদারটা খুবই খারাপ, আর তার সঙ্গে এত সুন্দর করে লাইন করে এত ভালোভাবে একটা জিনিস দেখে আজকে আমরা একদিনে 3টে জায়গা কভার করলাম। ফার্স্ট হলো আমরা গেলাম বুমলা পাস, তারপরে গেলাম মাধুরী লেক, তারপরে এই লুঙ্গোলা পাস দেখে আমরা এখন যাচ্ছি জিমিথাংয়ের উদ্দেশ্যে। ঘোরা হয়ে গেল, আজকে রাতটা জিমিথাংয়ে কাটাবো। তো সবাই ধীরে ধীরে যাচ্ছে। এতক্ষণ চলছিল বৃষ্টি, রাস্তা ভালো ছিল, কিন্তু এখন স্টার্ট হয়ে গেল, বৃষ্টি নেই কিন্তু এখন অফরোড শুরু হয়ে গেল। এই হলো রাস্তার অবস্থা। তার মধ্যে আমরা 2জন আছি, আমাদের এতগুলো লাগেজ আছে। ওই জন্য আমি রাজীবকে বলছিলাম তুমি একটু ধীরে ধীরে চলো। সবাই ধীরে যাচ্ছে, রাস্তার খুব বাজে বেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ রাস্তাই নেই, একদম ফুললি অফরোড রাস্তা এটা। তো এর মধ্যে দিয়ে আমাদের মোটামুটি এই রাস্তা আমরা কভার করেছি 12 থেকে 15 কিলোমিটার মতন। ওখানেই টাইমটা বেশি লেগেছে। তো আমরা যে সকালে খেয়েছিলাম, সকাল ঠিক না, ওটা আমাদের 11:30 12টায় মাধুরী লেকে খেয়েছিলাম, তারপরে আর আমরা খেতে পারিনি। তো আমরা ডাউন হিলে আসছি এখন। ওয়েদার তো দেখতেই পাচ্ছ, এরকম অবস্থা এখন। খুব রোদ নেই, কিন্তু ঠান্ডা ভালো আছে। উপরে বেশি ঠান্ডা ছিল, স্নোফল পড়ছিল, এখানে অতটা ঠান্ডা নেই। অদ্ভুত জিনিস, রাস্তার মধ্যে এরকম দরজা।
এরকম রাস্তার মধ্যে দরজা সিরিয়াসলি দেখি। তো আলটিমেটলি আমরা জেমিথাং পৌঁছালাম। আর এটা হচ্ছে একটা নদীর গিয়েছে, প্রচণ্ড আওয়াজ জলের। আর দূরে দেখতে পাচ্ছ এই যে দুটো বিল্ডিং, এই দুটো হোমস্টেই হচ্ছে আমাদের। তো আমরা সন্ধ্যের মধ্যেই পৌঁছে গিয়েছি এখানটায়। ঠান্ডা চরম লাগছে। তো সবাইকে বাইকগুলো রাস্তার সাইডেই পার্ক করতে হবে, তাছাড়া এখানটায় কোনো জায়গা নেই। এখন 6:30 মতন বাজে, আমরা পৌঁছালাম জেমিথাংয়ে, দর্জিডিমা হোমস্টে। আর এই পাশেরটাও তো একটা হোমস্টেতে হয়নি, পাশাপাশি দুটো হোমস্টে। তো আজকে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু আড্ডা মারতে বসেছি। অরূপদা হচ্ছে সবাইকে গিফট করছে কিচেন। তো এখানে বসে কিছুক্ষণ আড্ডা মেরে রাতের ডিনারে আমরা চলে গেলাম। ডিনারে ছিল বাঁধাকপির তরকারি, চিজ চিলি ফ্রাই আর ডিমের ঝোল, তার সঙ্গে স্যালাড, পাঁপড়। এই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, কারণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। আবার আর একটা খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আসব। আমরা পরের দিন কোথায় কোথায় যাচ্ছি সেই ভিডিওটা নিয়ে আসব, দেখতে থাকবেন। টাটা।